এখানে বুটের ডাল রান্না করব। আগুনটা একটু কমায় দেই। আমি বলছিলাম এই কড়াইটার কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি নীলুফার, সিলেট থেকে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। বলছিলাম এই কড়াইটার কথা। একদিন এক আপু ব্লগ দিছিল যে এরকম একটা কড়াই কিনতে গেছে, তখন একটা কড়াই হচ্ছে 1800 টাকা আর একটা কড়াই হচ্ছে 1000 টাকা, তাইলে 800 টাকা পার্থক্য। তো আমি জানি না, আমি 1050 দিয়ে এই কড়াইটা আনাইছি। আর একটু জল দিয়ে নেই, কারণ মশলাটা কষাইতে হবে। তো 1050 দিয়েই অনলাইন থেকে এই কড়াইটা আনাইছি। এখন দেখা যায় যে আপু 1800 টাকা দিয়ে কিনছে, উনি কিন্তু এটাতে রান্না যখন করে তখন কিন্তু একদম কিচ্ছু হয় না, কোনো দিকে লাগে না, তাহলে ওটা হলো খাঁটি স্টিল। আর উনি বলেছে যেটা কম দাম এটা কিন্তু স্টিল, নকল স্টিল আর কি। তো সেম আমি অনলাইন থেকে আনাইছি, ওরা খাঁটি বলছে কিন্তু এটা নকলে পড়ছে। এটা যখন আমি বসাই এটা গোসলে পরিষ্কার হয় না, চারিদিকে লাল লাল হয়ে যায়। এটা একটা বিরক্তিকর আসলে। আমার কথা হলো এর চাইতে দামিটাও ভালো, 1800 টাকারটাই ভালো। তা আমি এখানে বুটের ডাল রান্না করব। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ দুইটাই দিছি, হলুদ মরিচ আর হইল পিসা মশলা দিছি সব, আর হলুদ মরিচ আর হইল রসুন বাটা দিছি। হ্যাঁ, তো এখানে সব কিছু দিয়ে তেলও দিছি, সবটা দিয়ে আমি একসাথে বসিয়ে দিয়ে তারপর কষাচ্ছি। আর এখানে বুটের ডালটা দিয়ে দেব, তারপর আস্তে আস্তে কষাবো। এইরকম বুটের ডাল রান্না করলে আমি একটু টেস্টিং চল দেই আপনারা। এটা নিরামিষ বুটের ডাল, আপনারা একটু খেয়ে দেখবেন। এই ডালটাতে সামান্য হালকা একটু টেস্টিং চল দিবেন। আমি যখন একবার পায়ের জন্য ডাক্তার দেখালাম, ডাক্তার আমাকে অলিভ অয়েল খেতে বলছে, টেস্টিং চল দিয়ে সিদ্ধ করে শাক খেতে বলছে, বিভিন্ন ধরনের সবজি খেতে বলছে, কিন্তু আমারে তেলটা কমাই খাইতে বলছে এবং দরকার হলে স্বাদের জন্য টেস্টিং চল খাইতে বলছে। ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম টেস্টিং চলটা খাইলে কি শরীরের কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না উনি বলছে, অর্থোপেডিক্স ডাক্তার। তারপরে এখন আমি এখানে বুটের ডালটা দিয়ে দেবো। রেশমার ডালটা দিয়ে দাও তো। তো আমি রান্না করি, রেশমা যখন আসে 3টা থেকে 2:30, 2টা থেকে রান্না করি যখন বাসায় থাকি, আর না হয় অফিস থেকে এসে তারপর রান্না করে তারপর খাই। দাও তো, পারবো না তো, ধুয়ে দাও। পরে ওই যে রেশমা সহ আসলে একসাথে সব রেডি করে দিলে আমি রান্না করি। একা মানুষ তো, এই জন্য ঝামেলাত নিজে যাই না, যে রেশমা সহ যখন আসে তখনই রান্না করে। আর আমার পারিহা এইভাবে বুটের ডালটা খেতে খুব বেশি পছন্দ করে, ধনিয়া পাতা দিয়ে। মানে বেশি, আমি জানি গরুর মাংস বা মুরগির মাংস বা ওইটা মাংস টাংস দিয়ে রান্না করলে আলাদা টেস্ট হবে, কিন্তু আমি নিরামিষ এভাবেই রান্না করি। তো এই কড়াইটাতে বসালে প্রায় সময় ভয়ে লাগে, চারিদিকে লেগে যায়, এই জন্য ভালো লাগে না বসাইতেই কড়াইটাতে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। তরকারিটা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তা আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে ছোট মাছ রান্না করতেছি, একদম মাখিয়ে রান্না করতেছি ছোট মাছটা হাত দিয়ে। ছোট মাছ বলতে আমি প্রায় সময় আমার এই বাসায় আসার পর থেকেই, একতলা বাসা তো, সব সময় ছোট মাছ মিলে, বড় মাছ, সব মাছে মিলে এখানে। এই যে দেখেন লেগে যাচ্ছে। এই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।